হ্যালো বন্ধুরা, আমি প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার আর আজকে আমরা দারুণ এক্সাইটেড, কারণ অনেক দিন থেকেই টোবারমারি যাওয়ার প্ল্যানিং চলছিল আর অবশেষে আজ সেই দিনটা উপস্থিত। আর এখন তারই প্যাকিং শুরু হয়ে গেছে। আর এখন ঘড়িতে 4টে বাজে। কৌশিকও অফিসের কাজ শেষ করে রেডি হয়ে নিয়েছে, আর আমি আর তোজো তো অনেকক্ষণ আগে থেকেই রেডি হয়ে বসেছিলাম। এখন নিচে গাড়ি এসে গেছে, চলুন গাড়িতে উঠে পড়েছি আর আমাদের জার্নি আজকে স্টার্ট হয়ে গেছে। এখানকার গাড়িতে যেহেতু কার সিট মাস্ট, তাই দুটো বাচ্চাকেই কার সিটে বসিয়ে দেওয়া হয়েছে। এবার আমাদের 4.5 ঘন্টার জার্নি, তাই যেতে যেতে প্রথমেই কিন্তু গাড়ির খাবারের বন্দোবস্ত করতে হবে। গাড়িতে উঠতে না উঠতেই দুটো বাচ্চার খুনসুটি স্টার্ট হয়ে গেছে, আর আমরাও চলে এসেছি গাড়িতে পেট্রোল ভরাতে। গান, গল্প, আড্ডা, হাসি, দারুণ মজা করতে করতে আমাদের গাড়ি ছুটতে শুরু করলো টোবরমারির দিকে। আর তার সাথে ছিল দুই পাশে অপূর্ব সিনিক বিউটি, দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায়। কিছুটা রাস্তা আসার পরেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, ওয়েদারটা আরও সুন্দর হয়ে গেছে। আর আমাদের এই ফুল জার্নিতে আজকে অমৃতা ড্রাইভ করেছে। অমৃতা ভীষণ ভালো ড্রাইভ করে। 2 ঘন্টা জার্নি করার পরে এবার সকলেরই ভীষণ খিদে পেয়ে গেছে, তাই পাশেই একটা ম্যাকডি দেখে আমরা সবাই ঢুকে পড়েছিলাম ওখানে। চলো আমরা এখন যেতে যেতে ফার্স্ট ব্রেক নিলাম, এখানে একটু হালকা করে কফি খেয়ে নেব, নিয়ে আবার তারপর জার্নি স্টার্ট করব। ভিতরে ঢুকেই কফি আর বার্গার অর্ডার করা হয়েছিল, আর সেগুলোই আমরা গল্প করতে করতে খেয়ে আবারও আমরা জার্নি স্টার্ট করে দিলাম। এখানে আশেপাশে প্রচুর ফার্ম হাউসও ছিল, তাই মাঝে মধ্যেই এরকম প্রচুর গরু ঘোড়া সব ঘুরতে দেখছিলাম মাঠের মধ্যে। আর কিছুক্ষণেরই অপেক্ষা। জানলার বাইরে একভাবে তাকিয়ে তাকিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে গান শুনতে শুনতে কখন যে সন্ধে নেমে গেল, আর কিছুক্ষণের মধ্যেই আমরাও পৌঁছে গেলাম টোবারমারি। বুঝতেই পারলাম না 4.5 ঘন্টার জার্নি যেন এক নিমেষে শেষ হয়ে গেল। এটা ছিল একটা গ্রামের পরিবেশ, তাই অন্ধকার নামতেই একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। এখানে লোকজন খুবই কম, তাই একটা গা ছমছমে পরিবেশও ছিল। আর আমাদের কটেজটাও ছিল ভীষণ সুন্দর, তাই ভিতরে ঢুকেই আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে নিয়েছি আমি। We want to see. But this is not. ভিতরে ঢুকেই ছিল একটা ভীষণ সুন্দর লিভিং রুম, আর তার সাথে ছিল একটা অ্যাটাচ বেড। এই 4.5 ঘন্টা বাচ্চাগুলো কার সিটে বেল্ট দিয়ে বাঁধা ছিল, তাই নেমেই দৌড়দৌড়ি শুরু করে দিয়েছে। এখানে কিচেনটা ছিল ভীষণ সুন্দর, সব কিছু দিয়ে একদম ডেকোরেট করা। ফ্রিজে আমরা আমাদের সমস্ত খাবার দাবারও ঢুকিয়ে দিয়েছি, এখানে রান্না করে খাওয়াও যেতে পারে। সমস্ত বাসনপত্র, মাইক্রো ওভেন সবই এখানে দেওয়া আছে। আর কাল থেকে আমরা ছোটোখাটো এখানে কুকিং করেও নেব। আর কিচেনের মধ্যে দিয়েই একটা ছোট্ট কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে দেখলাম দুটো সুন্দর বেড রেডি করা আছে। এখানকার প্রত্যেকটা বাড়ি একই রকম হয়। এখানকার বাড়ির ছবি আমার আগের ব্লগেই আপনাদেরকে দেখিয়েছি।
এখানকার সব বাড়িগুলোই খানিকটা কটেজের মতো দেখতে। এতদিন বাইরে থেকে দেখেছি সুন্দর বাড়িগুলোকে, টোবারমারিতে এসে এই কটেজে থাকার সৌভাগ্য হলো। আর দিদি আমাদের সবার জন্য মিক্সড নুডলস বানিয়ে এনেছিল, আর সেটাই এখন আমরা সার্ভ করে নিচ্ছি, সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর আমি যেহেতু আগে থেকেই জানতাম যে এখানে বারবিকিউ করার ব্যবস্থা আছে, আমি একটু চিকেনও ম্যারিনেট করে নিয়ে এসেছিলাম। কৌশিক আর রুবেনদা চলে এসেছে এদিকে বারবিকিউ করার জন্য। আমরা যেহেতু জানতাম আমাদের রাত হবে, তাই ডিনারের ব্যবস্থাটা আমরা আগে থেকেই রেডি করে এনেছিলাম। এদিকে বারবিকিউ রেডি হয়ে গেছে আর টিভিতে চলছে ইউরো কাপ, তাই সবাই টিভি দেখতে খুব ব্যস্ত। টেস্টটা দারুণ হয়েছে। ও দুজনে মিলে খাই। হ্যাঁ ধরো ধরো বলো কেমন টেস্টটা কেমন হয়েছে বলো। দুর্দান্ত হয়েছে। বাচ্চারাও দারুণ এনজয় করছে। কাল আবার খুব সকাল সকাল উঠতে হবে, সকাল 9টায় আমাদের ক্রুজের টিকিট কাটা আছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটি ব্লগ নিয়ে। ভালো লাগলে লাইক করবেন আর আমার পেজটা ফলো করে দেবেন। টাটা।